জীবন পরিবর্তনকারী সেরা 4টি অনুপ্রেরণামূলক গল্প। নাম্বার 1। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহীটি তখন ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি। আর মানুষ এই বানরদেরকেই হয়তোবা বেশি পছন্দ করে। ঝুঁকি নিতে পারলেই জীবনে সফলতা আসবে। নাম্বার 2। সমস্যাকে ঝেড়ে ফেলে সামনে আগাতে হবে। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সামনে এগিয়ে যেতে হবে। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করা। তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে। আরো মাটি পড়তে থাকে, অথচ সে ঝাড়তে থাকে আর উপরে উঠতে থাকে। এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি মাটি ঝেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে। আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে। সমস্যাকে সঙ্গী নয়, ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই। নাম্বার 3। এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল। তার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন, ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে 1000 গ্রাম নয়, প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম,
সেটাই দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। মোরাল অফ দ্য স্টোরি, আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক কিংবা ঘৃণা। নাম্বার 4, একটি নতুন গাড়িও একটি ফুটফুটে বালক। সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করতেছিলাম, তখন আমার 6 বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটাকে কিছু লিখছিল। খুব শখের গাড়ি, তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের উপর হাতে থাকা জিনিসটা দিয়ে আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে ছেলেটার 4টা আঙ্গুল ভেঙে গেছে, আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গালের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায়। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলে, সরি আব্বু, আমি আর গাড়ির উপর কখনোই লিখব না। আমার আঙ্গুলগুলো কি আবার আগের মতো হবে বাবা? বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি, তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখাটার উপর। তাতে লেখা ছিল, আই লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করে। তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল, আর তাতে লেখা ছিল, অ্যাঙ্গার অ্যান্ড লাভ হ্যাভ নো লিমিটস, দ্য চয়েস ইজ ইয়ার্স। রাগ পরিহার করুন, অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন, তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। তা না হলে ফলাফল হবে ভয়ঙ্কর।